একটু আলোর সাহায্য নিয়ে একটু স্লিপ দিচ্ছি, এই যে ভোটের স্লিপ, এটা তো ভোটের কোনো ইয়ে না। তো এগুলাখান মসজিদের মধ্যে এসে আমি ঠিক আছে মসজিদের মধ্যে তো চলে যাচ্ছি, তো হাত থেকে থামা মেরে কেড়ে নিয়ে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে মানে মসজিদ থেকে আমাদের টাইনে জোরে বের করে দিবে। আমি নামাজ পড়ে বের হয়েছি, নামাজের শেষে তো মুসল্লি মসজিদ থেকে অনেকেই চলে গেছে, আমরা যেহেতু সুন্নত বেতের পড়ে বের হই, তো বের হয়ে বারান্দাতে উনি আমাকে বললো ভাই আমাকে 665 নম্বরটা আগে দিয়ে দেন। তো আমি বারান্দাতে লাইটের সাহায্য নিয়ে আমি বের করছি, তো এখন কিছু বৃদ্ধ মুসল্লি যারা লেটে বের হয় তারা আবার দেখে বুঝে আমার আছে, আমার যা আছে, আমি ওদের হাতে দিয়ে দিয়েছি ওই ইয়েটা যে আপনারা একটু বেঁচেলেন যার যার আছে থেকে। মতো অবস্থায় 1 থেকে 1.5 মিনিটও হয়নি, এদিক থেকে কিছু 10-20 জন ছেলেপিলে আসলো, তার মধ্যে একজন ছিল মাইনুল, একজন ছিল সুমন, একজন ছিল শিমুল, একজন ছিল জুয়েল, হ্যাঁ এরকম এদেরকে আমি মানে সামনে দেখেছি। এরপরে এসে এখানে কি হচ্ছে, এগুলো কি মসজিদের মধ্যে, আমি বললাম মসজিদের মধ্যে না, তো আমরা বারান্দাতে একটু আলো, হ্যাঁ বিএনপি, তো বারান্দার উপরে আমরা একটু আলোর সাহায্য নিয়ে একটু স্লিপ দিচ্ছি, এই যে ভোটের স্লিপ, এটা তো ভোটের কোনো ইয়ে না। তো এগুলাখান মসজিদের মধ্যে এসে আমি ঠিক আছে মসজিদের মধ্যে তো চলে যাচ্ছি, তো হাত থেকে থামা মেরে কেড়ে নিয়ে আমাদেরকে ধাক্কা ধাক্কি করে মানে মসজিদ থেকে আমাদের টাইনে জোরে বের করে দিবে। তো আমার জুতা ছিল ভিতরে, তো আমাকে ধাক্কা ধাক্কিও করেছে, ওই সুমন আমাকে ধাক্কা ধাক্কি করেছে। তারপর আমার জুতা ছিল ভিতরে, আমি তখন ভিতরে ঢুকে গেলাম, আমি ভিতরে ঢুকে জুতা নিব, ওরা বাইরে তো হেভি গ্যাঞ্জাম লাগিয়ে দিল, চিল্লাচিল্লি, তখন স্লিপগুলো ছিঁড়েছে, এগুলো ছিঁড়েছে, আর গ্যাঞ্জাম যে শাসাশাসি করছে, হ্যাঁ জামাত শিবিরের জামাতের লোকজন যে আসবে কাজ করতে তাকে এই সেই আমক সমক দেখে নিব ওই করবো, যে খুব গালাগালি করছে। তখন খাদেম জন যায় আমাকে, খাদেম একদিন যায় আমাকে বললো ভাই আপনি বের হবেন না, আপনি বের হলেই কিন্তু আপনাকে মেরে দিতে পারে, খুব অবস্থা খারাপ। তা আমি ওর ভিতরে বসে দেখলাম, ওরা মুসল্লি একে একে বের হয়ে গেল, ওরা বাইরে থেকে শাসাশাসি করছেই। তারপর মুসল্লি সম্পূর্ণ যখন চলে গেল, তখন ওরা আমাকে ভিতরে রেখে তালা মেরে দিয়ে খাদেম তখন উপরে উঠে গেল। আমি ভিতরে বসে থেকে আমি আমার সভাপতিকে ফোন দিলাম। মানে আপনি অবরুদ্ধ ছিলেন? হ্যাঁ, না অবরুদ্ধ আমাকে অবশ্য ওরা তালা মারেনি, কিন্তু আমাকে ভয়ে খাদেমরাই আমাকে ভিতরে ঢুকিয়ে তালা মেরে দিয়েছে আপনার নিরাপত্তার জন্য। তো ওরা এটা করেনি, কিন্তু ওরা বাইরে চিল্লাচিল্লি করছে, শাসাশাসি করছে দেখে খাদেম এই কাজটা করেছে। তখন আমি ওই ভিতরে ছিলাম, দিয়ে বের হয়নি, পরে ওরা অনেকক্ষণ পরে ওরা চলে গেল। যাওয়ার পরে আমি খাদেমকে ডাকলাম, ডেকে বললাম যে ভাই আমি বের হব, তার আগে আমি সভাপতিকে ফোন দিলাম। সভাপতি বলল আপনি ওখানেই থাকেন, ওখান থেকে যাবেন না কোথাও, যে আমি এখানে এখনো পর্যন্ত অবস্থান করছি। কিন্তু ওরা আমাদেরকে যেমনভাবে এই অ্যাটাক করেছে, তাতে করে মনে হচ্ছে যে ওরা আমাদেরকে কাজ করতেও দিবে না, ভোট নিতেও দিবে না, চাইতেও দিবে না। এখানে স্লিপ ছেঁড়া দেখছি, এগুলো কি আপনার হাত থেকে কেটে? জি, আমার হাত থেকে এগুলো টান দিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছি ওরা। আমি ওদেরকে অনেকবার নিষেধ করেছিলাম যে এটা নিও না, আমি উঠে যাচ্ছি এখান থেকে, আমি চলে যাচ্ছি। আমরা এটা দেওয়ার লেগে আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম মাসুম, এখানেই বাড়ি দড়িফারবনা, এখানে আমি 15 নম্বর ওয়ার্ডের কর্মী।